হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার 528-এর যে জীবন বিজ্ঞান একটি প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগের এক বলছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো অপশন নাম্বার বি, বলছে সেরিবেলাম। একের দাগের দুই, সূর্য শিশিরের পাতার কোর্সিকা পতঙ্গের স্পর্শে ভেঙে গিয়ে তাকে আবদ্ধ করাকে বলে অপশান নাম্বার সি কেমোনাস্টিক চলন। একের দাগের তিন বলছে ইউগ্রিনাল গমন অঙ্গ হলো অপশান নাম্বার বি ফ্লাজেলা। একের দাগের চার বলছে মানুষের জনন কোষে বলছে অ্যালোজোমের সংখ্যা হলো অপশান নাম্বার এ একটি। নেক্সট প্রশ্ন বলছে দেখো, একের দাগের পাঁচ মাইটোসিসে ক্রোমোজোমীয় চলন দেখা যায় অপশান নাম্বার সি অ্যানাফেজ দশায়। একের দাগের ছয় কর্কটগমের মাধ্যমে অযৌন জননকারী প্রাণী হলো অপশান নাম্বার ডি হাইড্রা। একের দাগে সাত বংশগতিবিদ্যার জনক হলেন বিজ্ঞানী মেন্ডেল, অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, একের দাগের আট হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছের গ্যামেট উৎপন্ন করে। তাহলে এখানে দেখো হোমোজাইগাস রয়েছে, ওয়াইটা ক্যাপিটাল দুটি ওয়াই রয়েছে, তাহলে হোমোজাইগাস। আর হেটারোজাইগাস রয়েছে ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এক জোড়া কত রয়েছে? হেটারোজাইগাস অবস্থায় এক জোড়া রয়েছে। তো এখানে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে? ফর্মুলা কি? 2n। টু টু পাওয়ার n মানে এন মান হচ্ছে এক, আর তাহলে 2 মানে 2 তাহলে 2 হবে। উত্তর হবে অপশান নাম্বার এ, দুই প্রকার। এই টাইপের অঙ্ক আমি আগের পেজেও করে দেখিয়ে দিচ্ছি, ওখানে দেখে নিতে পারো। নেক্সট রয়েছে দাগে নয়, মটর গাছের ফুলের সাদা বর্ণের বিপরীতধর্মী বৈশিষ্ট্য হলো অপশান নাম্বার ডি বেগুনি। একের দাগের 10 উত্তপ্ত তরল স্যুপ। মতবাদটি দেন বিজ্ঞানী অপশান নাম্বার এ হ্যালডেন। একের দাগের 11 বলছে হৃৎপিণ্ড দুটি অলিন্দ একটি নিলয় দ্বারা গঠিত হয় এমন প্রাণী হলো ব্যাং, অপশান নাম্বার বি। একের দাগের 12 পায়রার বায়ুথলির সংখ্যা হলো অপশান নাম্বার এ নজোড়া। একের দাগের 13 একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া উদাহরণ হলো অপশান নাম্বার ডি সিউডোমোনাস। একের দাগের 14 পশ্চিমবঙ্গে একটি ব্যাঘ্র প্রকল্প হলো অপশান নাম্বার এ বক্সা। একের দাগের 15 যে হটস্পট অঞ্চলে বলছে লায়ন ডেথ ম্যাকাও দেখা যায় তা হলো অপশান নাম্বার সি পশ্চিমঘাট শ্রীলঙ্কা। এরপর হচ্ছে বিভাগ খ, এই প্রশ্নের উত্তরগুলো আমি শূন্যস্থানগুলো আগে তোমাদের উত্তরগুলো বলে দেবো, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা মিলিয়ে নেবে। দুইয়ের দাগের একেরটা বলছে উদ্ভিদের ড্যাশ হরমোনটি অম্লধর্মী কিন্তু নাইট্রোজেনবিহীন, উত্তর হবে কি জিব্রেলিন হরমোন। নেক্সট প্রশ্ন রয়েছে দুইয়েরটা একটি নিউরো ট্রান্সমিটার উদাহরণ হলো ড্যাশ, উত্তর হবে অ্যাসিটাইল কোলিন। নেক্সট প্রশ্ন বলছে মাইটোসিসের ড্যাশ দশাটি দীর্ঘতম দশা, উত্তর হবে কি G1 দশা। চারেরটা বলছে ক্রোমোজোমের জিনের অবস্থানকে ড্যাশ বলে, উত্তর হবে লোকাস। মাইক্রোস্ফিয়ারের প্রবক্তা বিজ্ঞানী ড্যাশ, উত্তর হবে কি বলছে সিডনি ফক্স। নেক্সট বলছে দুই দাগের 6 ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলে, উত্তর হবে কি জলাভূমিকে। এরপর সত্য মিথ্যা রয়েছে, দেখো সত্য মিথ্যা রয়েছে দেখে নাও। বলছে থাইরয়েড গ্রন্থি TSH হরমোন উৎপন্ন করে, এটা হচ্ছে মিথ্যা। কচুরিপানা মূলের মাধ্যমে অঙ্গজ জন্ম ঘটায়, এটাও মিথ্যা, কারণ ক্ষয়বধারকের মাধ্যমে ঘটায়। নেক্সট প্রশ্ন বলছে গিনিপিগের কালো বর্ণ একটি প্রকট বৈশিষ্ট্য, ঠিক একদম। তারপর এটা বলছে 10টা যোগ্যতমের উদ্বর্তন ল্যামার্কের একটি প্রতিপাদ্য বিষয়, এটা হচ্ছে মিথ্যা। কি হবে তাহলে? ডায়নের বিষয় এটা। এরপর রয়েছে 11টা অ্যানাবিনা নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে, এটা ঠিক। উড়িষ্যার ভিতরকণিকায় কুমির সংরক্ষণ করা হয়, এটাও ঠিক। স্তম্ভ মেলাও, দেখো বলছে ফ্ল্যাকশন, এটা ই হবে অর্থাৎ ভাইসেস পেশি। বলছে কায়াজামা, এটা ডি হবে অর্থাৎ এক্স এর ন্যায় গঠন। ডিম্বক, এটা এফ হবে অর্থাৎ বীজ। শঙ্কর জীব, এটা এ হবে অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি। তারপর রয়েছে দেখো নিউরো, বলছে নিউ ম্যাটোফর, এটা জি হবে অর্থাৎ লবণ উদ্ভিদ। আর ব্যাকফুট ডিজিজ, এটা ভি হবে অর্থাৎ আর্সেনিক দূষণ। এরপর রয়েছে দেখো বৈশাখী শব্দ খুঁজে লেখো, এখানে উত্তর হবে এডিএইচ, উত্তর হবে। 20টা বলছে মায়োপিয়ার অসুবিধা দূর করতে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়, উত্তর হবে অবতল দর্পণ, অবতল লেন্স ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, বলছে প্রাণী সাইটোকাইনেসিস, এটা হচ্ছে ফ্লায়ারিং। উদ্ভিদ সাইটোকাইনেসিস, এটা কি হবে? এটা হবে কোষপাত। নেক্সট রয়েছে দেখো পরেরটা, নেক্সট হচ্ছে দেখো 22এরটা একজন হিমোফিলিয়া বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্রের হিমোফিলিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ?
দেখে নাও এখানে কিভাবে হচ্ছে। দেখ এখান থেকে এটা হচ্ছে এইচ এক্স আর এক্স, এখানে এক্স এইচ আছে, তার মানে এটা কি হিমোফিলিয়া বা হোক তাই। আর এখানে হচ্ছে পিতা বলেছে কি পুরুষ বলেছে যে স্বাভাবিক পুরুষ, তার মানে কি এক্স ওয়াই। তাহলে এখান থেকে পুত্র হবে কি কি হবে, দেখো এই ওয়াইটা একবার এই এক্স এর সঙ্গে একবার হবে, তাহলে এক্স ওয়াই হবে নর্মাল। আর এই ওয়াইটা আবার এই এক্স এর সঙ্গে হবে, তাহলে কি হবে এক্স এইচ ওয়াই। তাহলে এটা আক্রান্ত হবে, তাহলে এটা স্বাভাবিক পুত্র, এটা আক্রান্ত পুত্র। তাহলে দেখো দুটো পুত্র হবে, তার মধ্যে একটি স্বাভাবিক, একটি হবে আক্রান্ত। তাহলে অনুপাত শতকরা কত হবে 50%, দুটোর মধ্যে একটা, তাহলে কি হবে এটা হবে 50%। নেক্সট প্রশ্ন বলছে দেখো 23 টেস্ট ক্রস কাকে বলে। এটা তোমাদের টেক্সট বই রয়েছে, তোমরা দেখে নিও ওখান থেকে, আমি আর বলছি না সংজ্ঞাটা। নেক্সট প্রশ্ন বলছে উষাকালের ঘোড়া কোনটি, উত্তর হবে কি, উত্তর হবে ইয়োহিপ্পাস। আর নেক্সট প্রশ্ন বলছে 25 চারটির মধ্যে একটি অন্তর্গত, তাহলে কি হবে ইনসুলিন সংরক্ষণ। আর 26 বলছে জেএফএম প্রথম কোথায় শুরু হয়, উত্তর হবে পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি অরণ্যে।